যেটা আপনাদের এই জেলার সন্তান ব্যারিস্টার আরমান আলী ছিল, নাম শোনেননি আরমানের? ওনাকে বেগটায় রেখেছিল। ওনার যে চেয়ারটা দেখিয়েছে ওই চেয়ার আমি দেখি নাই, আমার যে চেয়ার দেখিয়েছিল এরকম। ওনার চেয়ার তো এভাবে কাঁপাকাঁপি করে কারেন্টের শর্ট দিলে। আমরা যেটা দেখিয়েছিল এরকম বসলে আটকিয়ে দেয় ক্লিপ দিয়ে, গলার সাথে একটা ফিতা লাগিয়ে দেয়, একটা সুইচ টিপ মারবে, একবারে মিনিটে আপনি 120 বার ঘুরবেন। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? নাকি ঘুমাচ্ছে? 1 মিনিট পরে মরাবেন, 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছি। আমার আগে একজনকে নিয়ে গেল, দেখলাম কি চিল্লানো, তার মানে যে হাতের সাথে আর পায়ের সাথে মিল করা একটা মেশিন আছে ওদের, ওরা আস্তে করে এরকম টিপ মারবে, একবারে নখগুলো সব খুলে চলে আসবে। আপনি জানেন নখ খুলে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয়, তখন আস্তে করে উপরে লবণ ছিটিয়ে দেয়। এগুলো বলতে আমার কেমন ভয় লাগে এখন, অথচ আমি নিজে এগুলো ফেস করে এসেছি। আমার মাজার সাথে দড়ি টাঙিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। মাঝে মাঝে এখন একা থাকলে ভাবি, আল্লাহ এভাবে আমি পার করলাম কি করে। শুনতে যদি এরকম কঠিন মনে হয়, যাদের উপরে এগুলো গেছে 8 বছর 10 বছর 14 বছরও মানুষ পার করেছে এই আয়না ঘরের জীবন। আপনি একটু নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন তো কত কঠিন এবং দুর্বিষহ ছিল তাদের জীবন। কয়েকদিন আগে ব্যারিস্টার আরমান ভাই একটা টক শোতে কাঁদছিল। যারা আছে টক শোতে সব দেখলাম অঝর নয়নে কাঁদতেছে, উপস্থাপিকা পর্যন্ত। যে মানুষ ক্ষমতার জন্য এত নিষ্ঠুর আচরণ করতে পারে। পেছনে হাত বেঁধে দেয়, পায়ের ভেতরে আবার হাত দিয়ে সামনে ব্যারিকেডের সাথে লোহার সাথে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। সকালবেলা কয়টা 50 ছোলা দিয়েছে, তো দুপুর বেলায় 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আবার পায়ের সাথে সেন বাঁধা। আপনি নিজেকে ওই জায়গায় 5 মিনিটের জন্য দাঁড় করান তো আপনি পারবেন কিনা? অথচ মানুষটা 8 বছর 10 বছর এক জায়গায় কাটিয়ে এসেছে। পৃথিবীর কিছুই যদি হাসিনা না করে, এই অপরাধে তার 120 বার ফাঁসি দেওয়া দরকার। অনেকে বলে যে কি করেছে, ওনার পালিয়ে যাওয়া লাগলো। আরে শয়তান, তোমার সাথে তো করেনি। আমি নিজে ভিকটিম, আমি টের পাচ্ছি। এখনো পর্যন্ত যারা এই জালেমদের পক্ষে স্ট্যাটাস দেয়, এদের পক্ষে সাফাই গায়, আমার মনে হয় এগুলো জানোয়ার, বিবেক মরে গেছে। মা বোনরা, আপনাদের কথা আমি তুলেছিলাম এইটা, পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে যেমন ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। আপনার বুকে আল্লাহ দুধ দিয়েছে আমাদের খাবারের জন্য। কেন দিয়েছেন জানেন? এটা শুধু খাবার না, এটা মহা ঔষধ। আপনি যদি ওটা সন্তানকে না দিয়ে জমা করে রাখেন, আটক করে রাখেন, কিছুদিন পরে দেখবেন স্তন ক্যান্সার হবে। বডি স্ট্রাকচার ঠিক রাখার জন্য, ফিগার ঠিক রাখার জন্য সন্তানকে দুধ দেন না, শেষে কেটে বাঁধ দেওয়া লাগবে। এই কত বছর রেখা আমি আর নিজে নামলাম না। মা বোনরা, এই জন্য আশা করছে এটা করবে। যে কথাটা তুলেছিলাম এ পর্যন্ত আসতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে বানিয়েছেন। মায়ের যে কষ্টটা, আল্লাহর পরে পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্ট করে মানুষের জন্য। আবার বলেন কে? আরো জোরে বলেন। আমি গত পরশুদিন গ্রামে ছিলাম, হালসা কুষ্টিয়ায়। আমি দেখলাম এক রাতের ভেতরে কমপক্ষে রাত 12টা থেকে 4টা পর্যন্ত এই 4 ঘন্টায় আমার ম্যাডাম বাচ্চা কেটে দুধ পান করাতে কমপক্ষে 8-9 বার জেগেছে। ঘুমাতে চাই না, বারবার কোলে নিয়ে একটু বেরিয়ে বেড়াই। মাঝে মাঝে আমার চিন্তা হচ্ছিল, আল্লাহ আমি যদি হতাম ওর এক চড়ে মেরে ফেলতাম। অথচ মা এই কষ্টটা সহ্য করার কারণে মহান আল্লাহ তার সম্মান এত বাড়িয়ে দিয়েছেন। নবীজি বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিহা,
পৃথিবীর মানুষের মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত। সম্মানিত মা বোনেরা, আপনাদের মর্যাদা সম্মান কোরআনে কারিমে আমি যেখানে ব্যাখ্যা পড়েছি সেখানে আপনাদের নাম আগে পেয়েছি। স্যার যে আয়াতটা বলার জন্য বলছিলেন ওইটা দিয়ে আমি আরম্ভ করছি। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হায্জিল উনসায়াইন। সূরা নিসার 12 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে 11 নম্বর আয়াতটা প্রথম অংশে আছে। আল্লাহ বলেন তোমার সবার জন্য আমার নির্দেশ, শুধু হামজার জন্য না, শুধু জীবন সাহেবের জন্য না, তামাম দুনিয়ার সব মানুষের জন্য, যে ধর্মের লোক হোক সবার জন্য আমি আল্লাহ যেহেতু সৃষ্টিকর্তা, এজন্য সবার জন্য আমার আদেশ এই, এক ছেলে যে সম্পদ পাবে, দুই মেয়ে তাই পাবে। এই আইনটা আমি আল্লাহ তৈরি করে দিলাম, এটা মানা লাগবে। এই আইন কার? তো বাংলাদেশে বহু মুসলমান নামাজ পড়ে, রোজা রাখে, হজও করে আসে, কিন্তু জমি জায়গা ভাগ করার এই শরিকের ব্যাপারে ওর খেয়ালই নেই। মনে করে এ দুনিয়ার কাজ, এ আর কি। না না, কে বলেছে দুনিয়ার কাজ? কোরআনে কারিমে 500 শরীয়তের বিধান আছে, তার ভেতরে এটা একটা। এই যে জমি জায়গা ভাগ করে দেওয়া, এটা যদি কেউ দুনিয়ার কাজ মনে খেয়াল না করে হেলায় খেলায় নষ্ট করে চলে যান, আল্লাহর কসম আপনি কবরে জাহান্নাম পাবেন। কি কথা বলছেন দেখেন? কত মানুষ হজে যাওয়ার সময় দেখি ছেলের নামে ভালো ভালো সম্পদ গুলো, জমি জায়গা গুলো, দোকানপাট গুলো লিখে দেয়, আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে মা তোর জন্য দোয়া করে দিলাম। এটা একটা নির্ভেজাল শয়তান। আরে ভাই, আপনি দোয়া তো করবেন, ওরে ফাঁকি দিলেন কেন? আগে ওর জমি ফেরত দেন, এরপরে দোয়া করেন। এই কথা বলছে না কেন? কাবার গিলাফ ধরে কাঁদতেছে, আল্লাহ আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন আগে জমি ফেরত দিয়াই, কারণ বিধানটাও আমার, ওইটাও কার? তো ওইটা বাদ দিয়ে আর একটা আসলি কোন কারণে? অনেকে মনে করে যে আমি শেষ বয়সে ছেলের কাছে থাকবো, এই জন্য ছেলের সব দিয়ে দিলাম। আরে ভাই, এখন দেখতে পাচ্ছে না অধিকাংশ জায়গায় বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। ছেলের কাছে থাকবেন না মেয়ের কাছে থাকবেন ওইটা ম্যাটার না, আপনি দেখবেন আমি বিধানটা মানছি কার। এই জন্য এই ভুলটা সামনে যেন করবেন না। যারা শরীক ফাঁকি দেন তাদের দুইটা ক্ষতি হয়ে যাবে। এদিকে তাকান, যারা শরীক ফাঁকি দেন, ছেলে হোক মেয়ে হোক বোন হোক ফুফু হোক চাচা হোক ভাই হোক, যারা শরীক ফাঁকি দিয়েছেন এমনকি জনগণকে, দুইটা ক্ষতি আপনার হবে। এক নম্বরে, আপনি যে সম্পদ এই পৃথিবীতে তৈরি করে গেলেন বৈধ অবৈধ ভাবে মানুষকে ফাঁকি দিয়ে, শরীক ফাঁকি দিয়ে, কোনদিন এই সম্পদ আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। দুই নম্বরে, যখন মারা যাবেন আপনার কোনো ইবাদত কবুল হয়নি, আপনি বেঈমান হয়ে মারা যাবেন। এই জন্য যেই দিন থেকে আপনি মানুষের হক নষ্ট করেছেন, শরীক ফাঁকি দিয়েছেন, ওই দিন থেকে আপনার ইবাদত কবুল বন্ধ হয়ে গেছে। বলেন তো বাংলাদেশে এরকম মানুষ আছে না নেই? আছে, মানে আমরাই। দেখতে তো ভালোই মনে হচ্ছে, দাড়ি বড় বড়, টোপে মাথায় দিয়ে, জোব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, মনে হচ্ছে আল্লাহর ওলি, অথচ শরীক ফাঁকি দিয়েছে, ভাইয়ের জমি জাল দলিল করে লিখে দিয়েছে। আপনারা নামাজ পড়ার দরকার নেই, আপনি এমনিও জাহান্নামে যাবেন, অমনিও যাবেন, আপনারে আগেই পাঠিয়ে দেন। কারণ নামাজে যে শিক্ষা দিতে চাই ওইটাই তো আপনি নেননি। আপনি কিন্তু নামাজে এই আয়াত দিয়েই নামাজ পড়ে আসলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হায্জিল উনসায়াইন। আমার ভাইরা, আমি যে কথাটা প্রথমেই তুলেছিলাম, এখানে এবার একটু ইঙ্গিত দেন। আল্লাহ পাক আমাদেরকে শুধু আসমান আর জমিন বানিয়ে এই বড়ত্বের স্বীকৃতি দেননি, আসমান আর জমিন কিন্তু বহু মজবুত করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ পাক বলেন আমার মজবুত সৃষ্টির একটা নিদর্শন এটা। এরপরে তোমাদের ভাষা আর বৈচিত্র্য, রং বর্ণ, এগুলো আমি আল্লাহর একটা নিদর্শন। সুতরাং ভাষা এটা কার বানানো? আরো জোরে। আমাদের এই মুখের ভাষা মায়ের ভাষা,
এইটা ওরা জোর করে নিয়েছিল, বলে না এই ভাষায় কথা বলা যাবে না। এই জন্যে এই 21শে ফেব্রুয়ারি মানুষ জীবন দিয়েছিল। কি এই জন্য আজকের এই দিনে ওদের স্মরণ করছি। মায়ের ভাষার জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ যেন শাহাদতের মর্যাদা দান করেন যাদের ঈমান আছে। বলেন আমিন, বলেন। কারণ এটা আল্লাহর নিদর্শন। যারা এটা জোর করে কেড়ে নিতে চেয়েছিল, তারা আল্লাহর নিয়ামতকে, আল্লাহর কুদরতকে অস্বীকার করেছে। এই জন্য তাদের বিরুদ্ধে যারা জীবন দিয়েছেন এই ভাষাটার কারণে, সত্যি যদি আপনার ঈমান থাকে আপনি শাহাদতের মর্যাদা পাবেন। কারণ আপনাকে তো অন্যায় ভাবে আপনার মুখের ভাষাটা কেড়ে নিয়েছেন। আমি মায়ের ভাষার কথা বলছিলাম এই কারণে। মায়ের মর্যাদা আল্লাহ এত বেশি দিয়েছেন, পুরা কোরআন শরীফের ভেতরে মায়ের নাম নিলে আল্লাহ 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 17 বার, 19 বার, 22 বার পর্যন্ত আমি ব্যাখ্যা পেয়েছি। এত ব্যাখ্যা পুরা কোরআনে আর কারণ আমি নেই। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে মা বাবার মর্যাদার দিক থেকে মায়েরটা এত বেশি দিলাম কেন জানো? সূরা বনী ইসরাঈলের এটা 23 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন। রব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। ওয়াখফিদ শব্দের শাব্দিক অর্থ মানে ডাউন হওয়ার পরে ফল করে দেওয়া। আল্লাহ পাক বলেন ডাউন করবে তোর ডানা। কি এই জবাব দিলেন না? আরো জোরে বলেন, ডানা। বলেন বলেন। এবার আমার প্রশ্ন, আমাদের মানুষ যারা দাবি করে হয়েছে, এখানে সালাসুন আর সাহারা শব্দটা আছে, এদিকে তাকান। বাংলা অর্থ হচ্ছে 30 মাস। কয় মাস? বলেন বলেন। মাঝখানে যেহেতু ওয়ান, আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে জানাতে চেয়েছেন কমপক্ষে মায়ের পেটে সন্তানের থাকা লাগে সর্বনিম্ন 6 মাস। 6 মাসের আগে আপনি দুনিয়ায় আসতে পারবেন না। কথা বুঝতেছি? সর্বোচ্চ 10 মাস 10 দিন। 6 মাসের আগে যদি দুনিয়ায় কেউ চলে আসে, বুঝবেন ওইটা ওর আপন বাবার না, অন্য কেউ জন্ম দিয়েছে। বলেন তো, নিজের বাবা বাদ দিয়ে অন্য কেউ যদি জন্ম দেয়, ওটা কি যার সন্তান? বলেন বলেন। আমি কেন এই কথাটা তুললাম, একটা কারণ আছে। আগস্টের 5 তারিখের পর থেকে বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় এখন ইসলামকে নিয়ে, নবীর ওয়ারিস আলেমদেরকে নিয়ে কটূক্তিমূলক শব্দ বেশি শোনা যাচ্ছে। একটু যারা শুনছেন খেয়াল করে শুনবেন। এখান থেকে একটা শিক্ষা, হয়তো ডাইরেক্ট বলতে পারবো না, ইনডাইরেক্ট বলছি। আল্লাহ দিয়েছেন সালাসুন শাহরা, 30 মাস। বলেন তো, মায়ের পেটে কি 30 মাস থাকা লাগে? কয় মাস? সর্বোচ্চ 10 মাস 10 দিন, সর্বনিম্নটা ধরলাম 6 মাস। 6 মাসের আগে যেহেতু দুনিয়ায় সন্তান আসতে পারে না, এরপরে কমপক্ষে দুধ খাওয়ানো লাগে তাকে 2 বছর। 2 বছরে কয় মাস? 24। বলেন বলেন। আল্লাহ বলেন দুধ খাওয়ানো আর সন্তান পেটে রাখা সব মিলে 30 মাস। এখান থেকে ফকি যারা গবেষক, যারা এই আয়াত থেকে মাসলা বের করেছে, কমপক্ষে আপনাকে সন্তান 2 বছর দুধ দেওয়াই লাগবে। বাবাকে আল্লাহ স্তন দেয়নি, দুধ দেওয়ার কোনো মেশিন পত্র দেয়নি, কারণ আছে। কি কারণ নেই? মাকে দিয়েছে, তারও কারণ আছে। মা যদি এই দুধ খাওয়ানোর দায়িত্বটা পালন করতে চায়, যেই দিন থেকে সন্তানের মুখে স্তন দিয়েছে, 1 ফোঁটা করে দুধ তার গলদেশে গিয়েছে, প্রতিটি ফোঁটার কারণে একটা মানুষ চিন্তা করে দিলে মরা মানুষ যে সওয়াব হয়, ওই সওয়াব মায়ের আমল নামায় আল্লাহ লিখে দেয়। আমাদের ভাগ্যে ওইটা নেই। আমরা চেষ্টা করলেও হবে না। হবে না। কয়েকটা জিনিস এখান থেকে কিন্তু বের হয়ে গেছে, আপনি টের পাননি। তাই 1 নম্বরে আমরা জানলাম সন্তান পেটে রাখা আর দুধ খাওয়ানো সব মিলে 30 মাস। তাহলে 2 বছরের 24 মাস বাদ দিলে কত থাকে?
বলেন বলেন, 6 মাসের আগে কেউ দুনিয়া আসতে পারে? 6 মাসের আগে যেহেতু কেউ আসতে পারে না, সুতরাং 6 মাস পেটে আপনাকে রাখাই লাগবে সন্তান, যদি বৈধ সন্তান জন্ম দিতে চান। আর অবৈধ দিলে অসুবিধা নেই, তার বাবারই তো ঠিক নেই। সূরা কলমের 13 নম্বর আয়াতে এখান থেকে একটা ব্যাখ্যা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর বাণী কোরআনে কারীম এবং আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ডাইরেক্ট ইনডাইরেক্ট অবস্থান নেবে, আমি আল্লাহ পাক জানাচ্ছি এই মানুষগুলো বদমেজাজি, যার সন্তান জন্মে ঠিক নেই। এই পৃথিবীতে যত রাষ্ট্র আছে সবচাইতে বেশি যার সন্তানের তালিকা হচ্ছে ফ্রান্সে। কোথায়? কেন? ওদের সন্তানগুলো বিয়ের আগে বেশি হয়। আমি আবার বলছি, বিয়ের আগে হলে ওটা কি? এই জন্য দেখবেন অধিকাংশ সময় বিশ্ব নবীর বিরুদ্ধে কথা ওরাই বেশি বলে। নবীজিকে গালি দেওয়া, কটূক্তি করা, কোরআনে কারিমে আগুন লাগানো, কোরআনে কারিমকে পায়ের নিচে দিয়ে স্যান্ডেল দিয়ে পিটানো, এগুলো সব ফ্রান্স থেকে বেশি হয়। কারণ যার সন্তানদের দুনিয়াতে কাজই থাকে 13টা, তার 1 নম্বরে ওরা আল্লাহ এবং নবীকে কি করে অপমান করা যায় এই কাজে। বাংলাদেশে যারা এগুলো করছেন, আপনার কি ওরকম কোন সমস্যা আছে? আমি নিচে নামলাম না, কথা বোঝেন না? না, আপনি বোঝেন না। এরা 12 বাপের 13 ছেলে বসে আছে তো বুঝতেছেন না। সেমিনার হলে ভালো হতো। এখানে ইঙ্গিত দিলাম, আশা করছি আপনি থামবেন। আর যারা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, আরো বিভিন্ন নাম বলছেন, আমি নামগুলো নিলাম না, আপনারা থামবেন। আপনি হয়তো বাবার সব বৈধ সন্তান, কিন্তু কোরআনের পেছনে, নবীর ওয়ারিসদের পেছনে লাগতে গিয়ে নিজের জন্ম খারাপ করবেন না। আরো আসতে বলুন, এটা রেকর্ড হচ্ছে, তামাম দুনিয়া চলছে। যারা এগুলো করছে তাদের কাদের কানও চলে যাচ্ছে। আশা করছি তারা থামবে। এরপরও যদি না থামে, আমরা বিশ্বাস করবো তাদের কপাল খারাপ। এই কথা বলেন, কথা বলেন। মা বোন যারা আসলেন তাদেরকে এবার বলছি, আপনি যে দুধ সন্তানকে দিতে চান না, কোন জিনিস যদি এক জায়গায় আটক করে রাখা হয়, ওই জিনিস কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি দেখবেন পানি এক জায়গায় রেখে দেবেন, পচন ধরবে, পোকামাকড় তৈরি হবে, গন্ধ বের হবে। কথা বলেন না কেন? লোহা লক্কড় এক জায়গায় রেখে দেন, দেখেন জং ধরে যাবে, মরিচা পড়বে, নষ্ট হয়ে যাবে। টাকা পয়সা এক জায়গায় রাখলে সমস্যা আছে, শত্রু বাড়তে থাকে। কি কথা বলছে? আপনি যদি টাকা পয়সার হক আদায় না করে শুধু জমাতে থাকেন, আপনার আশেপাশে যারা আছে এই মানুষগুলো ভেতরে কিন্তু একটা আলাদা শত্রুতা তৈরি হয়। যে কি করে গো, দিনের পরে দিন কলা গাছ হতে আছে আঙ্গুল ফুলে, আর আমার কিছু হয় না, তখন ওই মানুষগুলো আপনার পেছনে শত্রুতা করবে। কিন্তু অর্থ সম্পদে টাকা পয়সা যদি হক আদায় করতেন, যাকাত দিতেন, এককালীন দান করতেন, সাদকা করতেন, যার যে হক আছে বুঝিয়ে দিতেন, আল্লাহর কসম ওই মানুষগুলো আপনার সম্পদ আরো পাহারা দিত। পৃথিবীর কোন জিনিস এক জায়গায় রাখলে যেমন ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়, ক্ষমতাও কিন্তু এক জায়গায় রাখলে ঠিক থাকে না, গরম হয়। যে 15 বছর কি গরম হয়েছিল দেখেছেন আপনি? আমার মনে হয় 15 বছরের পরে এখনো যদি ওরা থাকতো, আমি না, এই জায়গায় তাফসীর মাহফিল দিতে হলে 15 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। এখন লেগেছে এক জায়গায়ও, আরো যারা বাধা দেবে, যে পুলিশ এসে দাঁড়িয়ে আছে। আজকে কপ্টার থেকে নামার পরে পুলিশ আজকে যেভাবে নিয়ে আসতেছে, আগস্টের 5 তারিখে হলে ওইভাবে ধরে নিয়ে যেত না। এ পুলিশ না, অন্য পুলিশ। বছর তো সময় পাল্টিয়ে গেছে না? তাহলে কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না। ওনাদের ভেতর ওই গরমটা ছিল, এখন আর নেই, এখন নরম হয়ে গেছে।
আমরা তো দেখতে পেলাম এই 15.5 বছর যে সেই জায়গায় চেয়ার পেয়েছিল সে সেখান থেকে ক্ষমতা দেখিয়েছে, কেউ বাকি ছিল না। যেখানে যে চেয়ার পেয়েছে কি হনরে, চেয়ারেরও একটা গরম আছে না নেই? কিন্তু বিশ্বাস করা লাগবে এটা দৃঢ়ভাবে যে পৃথিবীর কোন চেয়ার স্থায়ী না। কি পৃথিবীর কোন চেয়ার স্থায়ী না, শুধু একটা চেয়ার স্থায়ী, হাসিনারটা চেয়ার হারিয়ে ফেলেছে, ওইটা না, আল্লাহটা। আসিয়া কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন পরিব্যাপ্ত একটা চেয়ার আছে, কার? ওই চেয়ারের কোন রদ বদল আরো জোরে বলেন। তো ওইটা বাদ দিয়ে দুনিয়ায় যত চেয়ার আছে যেই বসে তাকে আগেই জানিয়ে দেয় যে বেশিক্ষণ না। এই যে জজ সাহেব বসেছে, ওনাকেও কিন্তু চেয়ার জানিয়েছে যে স্যার বেশিক্ষণ না, ঘন্টা খানিক পরে ওঠা লাগবে। আমারও চেয়ার কিন্তু বলে দিয়েছে যে হামজা বেশিক্ষণ না, ঘন্টা খানিক পরে ওঠা লাগবে, কারণ এরপরে আবার জাহিদ ভাইয়ের মাহফিল আছে। তার মানে পৃথিবীর কোন চেয়ার স্থায়ী না। অনেকে চেয়ারে বসলে যে গরম হয়ে যান, একবারও চিন্তা আসে না যে চেয়ারই তো স্থায়ী না। এই জন্য যে দেখি যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। গিয়ার বন্ধ হয়ে গেছে না? বন্ধ হয়ে গেছে। আমরা যেন এখান থেকে শিক্ষা নেই যে চেয়ারে বসে যেন কেউ লাভ না দেয়। কি কথা বলেন না কেন? কারণ এই যে অহংকার করা, এটা আমার আল্লাহর ইজার চাদর। কেউ যদি অহংকার করে আল্লাহ বলেন আমি তাকে আছাড় দেই। এই 15.5 বছরে যারা অহংকার করেছিল আমার মনে হচ্ছে আল্লাহ নিজে তাদেরকে আছাড় দিয়েছে। কোরআনে কারীম জানিয়েছে আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদ্তুম উদনা ইলা আখিরি আয়াত। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 8 নম্বর আয়াত, এটা 2 নম্বর রুকুতে আছে। এই এদিকে তাকান, এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা যা করেছে তোমরা যদি ওই কাজই করো, ওদেরকে যেভাবে ধ্বংস করেছি তোমাদের উপরও আমার আল্লাহর একই প্রতিশোধ হবে। সুতরাং জালেম যারা, অহংকারী যারা, তাদের যে পরিণতি আল্লাহ বানিয়েছেন, আগামীতে যারা আসবেন তাদের চরিত্র যদি ওই রকমই হয়, আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকেও ধরবে। নাকি আল্লাহ এখন একটু দুর্বল? ডোনাল্ড ট্রাম্প আসার পর আল্লাহ একটু দুর্বল হয়ে গেছে? যেহেতু পৃথিবীর কোন চেয়ার স্থায়ী না, বসলেই নামা লাগে, এই জন্য আমাদের চেয়ারে বসলে লাভ দেওয়ার অভ্যাস বাদ দেওয়া লাগবে। আমি যেটা বোঝাতে চাই, পৃথিবীর কোন জিনিস যেহেতু এক জায়গায় রাখলেই নষ্ট হয়ে যায়, ক্ষমতা রেখেছিলেন নষ্ট হয়ে গেছে, এত নষ্ট হয়েছে যে আয়না ঘর পর্যন্ত বানিয়েছে। আপনি জানেন এটা কি? আমি 10 দিন ছিলাম মাটির নিচে, আমি হালকা টের পেয়েছিলাম, মিনিটা ছিলাম।